এই সাইজের কার্প মাছগুলো যখন বাড়িতে আনা হয় তখন মায়েরা দুশ্চিন্তায় পড়ে যান। একে তো কাঁটায় ভরা, তার উপর সুস্বাদু মাছের দলে পড়ে না। ওদিকে যদি পেট ভর্তি ডিম হয় তাহলে তো কথাই নেই, একেবারে টেস্টলেস হয়ে যায়। মাছগুলোকে ভেজে তরকারির সাথে ঝোলঝোল রান্না করে মায়েরা যেন রেহাই পান। তবে বিপত্তি ঘটে খাবার টেবিলে। মাকে শুনতে হয়, প্রতিদিন একই রান্না, আর কিছু করনি? আসসালামু আলাইকুম, তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে এই মাছটার চচ্চড়ি করব। দেখতে মৃগেল মাছের মতো হলেও এটি একটি কার্প মাছ, সঠিক নামটা জানা নাই। চলুন রেসিপি দেখি। মাছটার পেট ভর্তি ডিম ছিল। ডিম আর মাথা আলাদা করে নিয়েছি, শুধু মাছের চচ্চড়ি করব। ভালো করে কেটে ধুয়ে ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। একটি পাত্রে হাফ চা চামচ করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে মাছগুলোকে দিয়ে হাত দিয়ে ডলে ডলে মাছের গায়ে ভালো করে মশলাগুলোকে লাগিয়ে দিব। এই মশলাগুলো মাখানোর পরে মাছগুলোকে রেখে দিব 2-3 মিনিট, যাতে মাছের মধ্যে মশলা ভালো করে ঢোকে। মশলা মাখানোর সাথে সাথে যদি মাছগুলোকে ভাজতে চলে যাই তাহলে তেলে মশলাগুলো পুড়ে যায়, কিন্তু মাছগুলোর মধ্যে মশলা ঢোকে না। আর কিছুক্ষণ মাখিয়ে রেখে ভাজলে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে এবং মাছটা খেতে খুব মজা লাগে। মাছগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে আস্তে জালে ভাজলেই হবে, কিন্তু খেয়াল রাখতে হবে পুড়িয়ে ফেলা যাবে না। মাঝে মাঝে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করা যাবে না, না হলে মশলাগুলো ভাজা হয়ে যাবে কিন্তু মাছের ভেতরে কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেলে মাছটাকে যে পাত্রে রান্না করব তাতে সাজিয়ে ভাজা তেলটুকু দিয়ে দিব। অন্য একটা পাত্রে মাঝারি সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1 চা চামচ আদা কুচি। দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ রাঁধুনি এবং 1 চা চামচ লবণ। সব কিছু একসাথে কচলিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যদি রাঁধুনি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু রাঁধুনি দিলে যেটা হয় মাছের আষ্টে গন্ধ একেবারেই থাকে না এবং মাছ রান্নার পরে মাছটা খেতে অন্যরকম স্বাদ হয়। যারা রাঁধুনি খেয়ে অভ্যস্ত তারা জানেন। এই রান্নার আরেকটা মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আলু। এখানে 2টা বড় আলু কুচি কুচি করে কেটে ধুয়ে আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এবার পানি ঝরিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাতে এবার একটা বড় টমেটো খোসা ফেলে স্ম্যাশ করে দিয়ে দিব। আর দিব 1 বাটি কুচানো ধনেপাতা। এগুলোকেও সব একসাথে ভালোভাবে মিশাতে হবে। এবার মাছগুলোর উপরে এই মিশ্রণটা সুন্দর করে বিছিয়ে দিব। এর উপর সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ আর খানিকটা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল না থাকলেও সয়াবিন তেল দিবেন, কারণ চচ্চড়িতে একটু তেল ফুটাতে হবে। 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে ঢেকে দিব। এখন কিন্তু নেড়ে চেড়ে উল্টাপাল্টা করা যাবে না, জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
4-5 মিনিট এভাবে ঢেকে রান্না করতে হবে। এবার জাল কমিয়ে মিডিয়াম লো হিটে আলতো হাতে উল্টে দেব। যেহেতু মাছটা আগেই সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে এবং আলুগুলো পেঁয়াজের মতোই চিকন করে কাটা হয়েছে, তাই এই মাছটাতে কখনোই বেশি পানি দিবেন না। অল্প পানিতেই মাছটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে আলু সেদ্ধ হয়ে মাছের ওপর তেল ওঠা পর্যন্ত রাখতে হবে। হালকা হাতে কড়াইয়ের তলা থেকে নাড়া দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। বেশি নাড়া দিয়ে মাছটাকে ঘেঁটে ফেলা যাবে না। সব শেষে হাফ চামচ জিরা মচমচে করে টেলে গুঁড়া করে মাছের উপর ছড়িয়ে দিব। এটা অপশনাল, চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। কখন নামাতে হবে তা সহজেই বুঝতে পারবেন। চচ্চড়ি হয়ে রং পাল্টে যাবে এবং তেল ফুটে উঠবে। দেখে মনে হবে কড়াই থেকে এখনই একটু তুলে খাই।